জেলে আছে পার্থ, রাজ্যের শিক্ষামন্ত্রী, এক্স শিক্ষামন্ত্রী, আর বর্তমান শিক্ষামন্ত্রী পাল্টি খাচ্ছেন। প্রমাণ করে দিই, গোটা বাংলার মানুষ দেখুন। আজকেই বক্তব্য বলছেন যে যোগ্য অযোগ্যদের তালিকা কি করে প্রকাশ করব, কিন্তু আগে কি বলেছিলেন ব্রাত্য বসু দেখুন। যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক, এবং দুই, ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। না 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 না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই, এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। 11 এপ্রিল এই ব্রাত্য বসু বলেছিলেন তালিকা প্রকাশ করব, পাল্টিবাজ ব্রাত্য বসু 11 দিন পর বলছেন কোন তালিকা প্রকাশ করব না। হাততালি ব্রাত্য বসুর জন্য একটা। আপনি সোনার মেডেল পেয়েছেন ঢপবাজিতে এবং পাল্টিবাজিতে, বলছেন এই শিক্ষকরা। আমি সরাসরি অনুপমের কাছে যাওয়ার চেষ্টা করব। অনুপম, তুমি লাইভে রয়েছো, অনুপম পরিষ্কার জানার চেষ্টা করব, এই শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, তাদের বলো 11 দিন আগে ব্রাত্য বসু যে মন্তব্য করেছিলেন তালিকা প্রকাশ করবে, কিন্তু 11 দিন পর ব্রাত্য বসু টোটাল পাল্টি। অনুপম, সেই শিক্ষামন্ত্রী বলছেন যে আর আপলোড করা যাবে না। যারা শিক্ষকরা রয়েছেন তাদের সাথে একবার যাব এবং দ্রুত প্রতিক্রিয়া নেব এই বিষয়ে। শিক্ষামন্ত্রী 11 দিন আগে বলেছিলেন যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে, আর 11 দিন পর বলছেন যে এটা প্রকাশ করা সম্ভব নয়। কেন এটা কি সমস্যা? প্রকাশ হবে, আর 11 দিন পর বলছেন যে এটা প্রকাশ করা সম্ভব নয়, কেন এটা কি সমস্যা? দীপঙ্কর, কি বলবেন শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে? আপনারা তো আন্দোলন করছেন। আমরা তো আন্দোলন চালাচ্ছি, কেন যে উনি এরকম বলছে সেটা তো আমরা বুঝতে পারি। আমাদের একটাই দাবি যে যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করতে হবে এবং এসএসসিকে এটা বলে দিতে হবে যে তাহলে এসএসসির হয়ে যখন শিক্ষামন্ত্রী 11 দিন আগে বলছেন করব, আজকে বলছেন করব না, তাহলে তো আপনাদের তো অথই জলে থাকতে হবে। আমরা তো অবশ্যই অথই জলেই আছি। আমরা আর এইসব কোনো ঢপবাজ কথায় বিশ্বাস করি না। আমরা ঢপবাজি করছে এসএসসি শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার এইসব ঢপবাজি চালাচ্ছে দিনের পর দিন। আমরা এইসব বিশ্বাস করি না। আমাদের দাবি একটাই যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হোক। এবং অর্থাৎ তুমি বুঝতেই পারছো, যারা শিক্ষক তাদের স্পষ্ট বক্তব্য যে শিক্ষা দপ্তর, এসএসসি তারা সবাই মিলে তাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছে যে তারা এখন কোথায় যাবেন। 11 দিন জেলে আছে পার্থ চট্টোপাধ্যায় আর ব্রাত্য বসু এখানে পাল্টি খাচ্ছেন। আমরা শোনানোর চেষ্টা করি রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলছেন শুনি। তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না। সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে। তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটা ধরা পড়ে যাবে, সবার সামনে চলে আসবে। চুরি হয়েছে, ধরা তো পড়েছে, কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে, কাদের কাছ থেকে নিয়েছে, সেই মানুষগুলো তো নাম বলে দেবে যে আমরা অমুককে দিয়েছি, তমুককে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি। নিয়ে যদি বাইরে আসে, পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে। দেখা যাবে অযোগ্যদের মধ্যে 60%-এর বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।